ডেঙ্গু যেভাবে এবং চিকুনগুনিয়া যেভাবে মহামারী আকার ধারণ করেছে, এবং শুধু ঢাকা সিটি নয়, সারা বাংলাদেশে কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। এখানে আমরা ঢাকা সিটির যে বর্তমান সময়ে আমরা একটু উত্তাল অবস্থা দেখতে পাচ্ছি। একদিকে যেমন আমাদের উত্তর সিটি কর্পোরেশনে একজন পরিবেশ কর্মী যিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন, আবার দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানে একজন সরকারি কর্মকর্তা প্রশাসক হিসেবে আছে। যিনি দায়িত্বে থাকেন না কেন, আমরা পরিবেশ কর্মী এবং সাধারণ জনগণ আমরা প্রত্যাশা করি জনগণের জন্য কাজ করবেন এবং জনবান্ধব কাজ করবেন, কিন্তু আমরা এই বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ, ডেঙ্গু নিধনে আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই বিষয়টা আমরা খুবই হতাশ যে যারা বিশেষ করে সিটি কর্পোরেশনে, উত্তর সিটি কর্পোরেশনে যিনি অলরেডি প্রশাসক হিসেবে বিগত সময়ে আমাদের নদী নিয়ে কাজ করেছেন, তিনি কিন্তু আসলে এই বিষয়ে আমরা ওয়ার্ড ভিত্তিক যে কার্যক্রম সেটা কিন্তু পুরোপুরি করতে ব্যর্থ হয়েছে। এবং আর দক্ষিণ সিটি কর্পোরেশনের কথা তো বলার অপেক্ষায় রাখে না, সেখানে তো কোনো পারফরমেন্সই নেই। আর অর্থ বরাদ্দ আসলে কি তাদের ক্ষেত্রে আমরা আজকের এখান থেকে আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আসলে কি আপনাদের অর্থ সংকট, নাকি জনবল সংকট, নাকি আসলে আপনাদের যোগ্যতা নাই? গত কিছুদিন আগে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক তিনি গণমাধ্যমে আমরা দেখতে পেলাম যে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেবেন, কিন্তু আমরা সেটি কিন্তু অলরেডি প্রায় 10 দিন চলে গেছে। আমরা এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপের কোনো সিটি ফোটাও দেখিনি। এবং কিট কেনার ক্ষেত্রে পাশাপাশি যে মেশিনারিজগুলো কেনার জন্য যে উদ্যোগ গ্রহণ করা, সেটি কার্যকরী পদক্ষেপের জন্য মাঠ পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করা, সেটি কিন্তু আমরা আসলে এভাবে দেখতে পাইনি। আরেকটা হচ্ছে যে দক্ষিণ সিটি কর্পোরেশনে যেহেতু প্রত্যেকটি ওয়ার্ডে, উত্তর এবং দক্ষিণ প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু কাউন্সিলর ছিল, সেখানে প্রশাসক নিয়োগের একটি তৎপরতা আমরা দেখেছিলাম। সে একটি দলের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের জন্য ওয়ার্ড ভিত্তিক সেখানে বলা হয়েছিল, কিন্তু আসলে এটি আসলে আমরা বলবো যে এখনও যেহেতু ভোট হতে সময় আছে, আমরা বলবো যে প্রত্যেকটি ওয়ার্ডেই প্রশাসক নিয়োগ করা হোক। যদি প্রশাসক নিয়োগ না করা হয় তাহলে সচেতন ব্যক্তিগুলোকে কিন্তু এই প্রতিনিধি হিসেবে ওয়ার্ডের থেকে সেখানে আমরা প্রস্তাব দিতে পারি, যারা স্বেচ্ছাসেবী আছেন ওয়ার্ড ভিত্তিক তাদেরকে কিন্তু এখানে কাউন্সিলর পদমর্যাদা দিয়ে সেখানে কিন্তু সরকার কিংবা সিটি কর্পোরেশন কাজে লাগাতে পারে, যেটি কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পাচ্ছি না। তো আমাদের যে এই কীটনাশক কেনা কিংবা মেশিনারিজ কেনা, এটির জন্য অর্থ বরাদ্দ সমস্যা আছে বলে আমি মনে করি না, এবং গভর্নমেন্টের আস্তে আস্তে তারা এই অর্থ বরাদ্দ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কাজ করছে। তো আমি বলবো যে এখানে সদিচ্ছার অভাব, এবং সারা বাংলাদেশে যারা আমরা যারা আছি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা প্রতিদিনের পানি, যে যেখানে আপনার বাসাবাড়ির মধ্যে আছে, ফ্যাক্টরি, নির্মাণাধীন ফ্যাক্টরি সহ যেখানে যত জায়গায় আছে সব জায়গায় যেন পানি, যেখানে ভবন নির্মাণ সহ আছে সেখানে পানিগুলো ফেলে দেওয়া হয়। এবং আপনাদের যারা কর্মকর্তা আছেন এবং অন্যান্য বাসাবাড়িতে যারা আছেন সবাই এই বিষয়ে যদি আমরা সচেতন হই, তাহলে ব্যক্তি পর্যায়ে এই সচেতনতার মাধ্যমে অর্ধেক ডেঙ্গু প্রতিরোধ কিন্তু করা সম্ভব। আর রাষ্ট্রের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন তাদের সদিচ্ছার অভাব আছে, এবং আমরা সেটি আপনাদেরকে বলবো যে আপনারা যদি না পারেন তাহলে পদত্যাগ করেন, এবং রাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো যে আপনারা নতুন ব্যক্তিকে দায়িত্ব দেন।